সারা পৃথিবীর প্রান্ত থেকে আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘরের দিকে ছুটে আসছে। তাদের মুখে যেন একই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এজন্য আল্লাহর প্রেমিকদের এক মিলন মেলা, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘরের দিকে ছুটে আসা। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে হাজী সাহেবরা ছুটে এসেছে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এই মুহূর্তে আছি পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পবিত্র জায়গা এবং পবিত্রতম ঘর মক্কাতুল মুকাররমা মসজিদে হারামের সামনে থেকে। আর কিছুদিন পরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। এই হজকে সামনে রেখে বর্তমান মক্কার পরিস্থিতি এবং সারা পৃথিবীর প্রান্ত থেকে হাজী সাহেবদের আসার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজ মক্কাতে এসে প্রথম বৃষ্টি পেলাম। একটু আগে মাত্র বৃষ্টি হয়েছিল। এই যে দেখুন, নিচের দিকে তাকালে দেখা যাচ্ছে যে ফ্লোরগুলো ভিজা ভিজা এখনো, কেননা একটু আগে মাত্র বৃষ্টি হয়েছিল। আর যদি ওদিকে দেখা যায়, দেখুন আকাশের দিকে তাকালে এখনো মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আর সেই সাথে সাথে যে পরিচ্ছন্ন কর্মীরা বৃষ্টির পানিগুলো মোছার চেষ্টা করতেছে। যদিও হাজী সাহেবদের চাপ ভালো রয়েছিল। একটু আগে আসরের নামাজ পড়েছি, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে। আমরা যখন নামাজের পরপরই বৃষ্টিটা নেমেছিল, এজন্য অনেক হাজী সাহেব হেরামের ভিতরে চলে গেছে, কেউ বা মার্কেটে চলে গেছে, কেউ বা হোটেলে চলে গেছে। এই জন্য হাজী সাহেবদের চাপ কম মনে হচ্ছে। আর তাছাড়া আবারও বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে। আর বিশেষ করে কিছুদিন ভালো গরম পড়েছিল। আজকে বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা গরম অনেকটাই কমে আসবে, কেননা মক্কাতে এখন প্রচুর গরম চলছে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। একটু পরে মাগরিবের আজান হবে ইনশাআল্লাহ। দেখুন কি সুন্দর একটি পরিবেশ, হালকা বৃষ্টি হয়ে গিয়েছিল, তাই সুন্দর একটি আকাশ দেখা যাচ্ছে। আর হাজী সাহেবরাও আস্তে আস্তে হারামের দিকে অগ্রসর হচ্ছে, কেননা একটু পরে মাগরিবের আজান হবে। মক্কাতুল মুকাররমাতে এসে এবং বাইতুল্লাহর সামনে এসে দাঁড়াতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, কেননা আল্লাহ পাকের রহমত ছাড়া এই পবিত্র ঘরে কেউ আসতে পারে না, হজ পালন করতে পারে না। এজন্য আল্লাহ পাক যাকে কবুল করে সেই শুধু আল্লাহ পাকের ঘরে আসতে পারে। বিকালের পরিবেশটা খুবই সুন্দর, আর এজন্য এক অন্যরকম বিকেল। জীবনে তো অনেক বিকেল এসেছে, কিন্তু এরকম দামি জায়গায়, এরকম দামি স্থানে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। এরকম একটি বিকেল পেয়ে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, সুন্দরতম একটি বিকেল উপভোগ করতেছি। এজন্য এক আল্লাহ পাকের খাস রহমত। এখানে আসলে আপনার আমার মনের অনুভূতি যে কিরকম হয়, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কেননা আল্লাহ পাকের ঘরের সামনে দাঁড়িয়েছি, কতটুকু আজমত, মহব্বত এবং ভালোবাসা নিয়ে তার ঘরের সামনে দাঁড়িয়েছি, সেটা শুধু একমাত্র আল্লাহ পাকই জানে। এজন্য আসলে এই বিকেলটা সত্যি অন্যরকম একটি বিকেল। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সাথে সাথে মক্কাতুল মুকাররমার সৌন্দর্য ফুটে উঠছে। দেখুন চারদিকে আলোকসজ্জায় সজ্জিতভাবে সন্ধ্যা ঘনিয়ে আসছে। চারদিকে কত সুন্দর একটি পরিবেশ এবং হাজী সাহেবদের মধ্যে আমলের একটি জজবা, খুবই ভালো লাগছে।
পরিচ্ছন্ন কর্মীরা খুব অল্প সময়ের মধ্যে পানিগুলো শুকিয়ে ফেলছে। একটু আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানিগুলো তারা মোছার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে এবং বিভিন্ন কিছু ব্যবহার করছে। দেখুন এই যে তারা কিরকম ভাবে সুন্দরভাবে পানিগুলো একদমই সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছে। سامع भाई साहब लंबा करो और अभी আসলে সৌদি আরব বা মক্কাতে খুবই কমই বৃষ্টি হয়। এরকম বৃষ্টি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এই বছরই প্রথম বৃষ্টি পেলাম। আমি দীর্ঘ কয়েক বছর সৌদিতে এসেছিলাম, কিন্তু তখন তত একটা বৃষ্টি পাইনি, কিন্তু এবার নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, হজের আগ মুহূর্তে এরকম একটি বৃষ্টি খুবই ভালো লাগছে। আর বিশেষ করে বিকালের এরকম একটি পরিবেশ, এরকম বৃষ্টি ভেজা একটি পরিবেশ সত্যি মনে খুব আনন্দ লাগছে। আর এখানে বৃষ্টি হলেও অল্প কিছুক্ষণের সময়ের মধ্যেই এই যে দেখুন পরিচ্ছন্ন কর্মীরা বিভিন্ন মেশিন দিয়ে বিভিন্ন যন্ত্র দিয়ে তারা এরকম অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গা পরিষ্কার করে ফেলছেন। আসলে এটা খুবই ভালো একটি ব্যাপার, কেননা একটু পরে মাগরিবের আজান হবে এবং মাগরিবের সালাত আদায়ের জন্য এই জায়গাগুলো খুবই প্রয়োজন। এর জন্য মাগরিবের সালাত আদায় করার আগেই এই জায়গাগুলো তারা পরিষ্কার করে ফেলছে। দেখুন এই যে কত মেশিন, কতগুলো লোক এসে এরকম অল্প কিছুক্ষণের মধ্যেই জায়গাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছে। দিন যাচ্ছে আর হাজি সাহেবদের চাপ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কেননা আর অল্প কয়েকদিন পরে হজ শুরু হয়ে যাবে। এর জন্য যারা এখনো আসেনি তারা খুব দ্রুতই হজের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। যারা মদিনাতে ছিল বা যারা হজের ফ্লাইট এখনো হয়নি তারা আস্তে আস্তে সবাই মক্কার দিকে চলে আসছে। আর প্রতিদিন যাচ্ছে আর আস্তে আস্তে হাজি সাহেবদের চাপ বাড়ছে। যখন প্রথম দিন এসেছিলাম তখন অনেকটি ফাঁকা ছিল, এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে মক্কা প্রচুর হাজি সাহেব আসতেছে এবং এসেছে। এর জন্য মক্কার অবস্থা আস্তে আস্তে হাজিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং প্রতিটি মার্কেট এবং প্রতিটি দোকানপাটে প্রচুর হাজি সাহেবদের চাপ দেখা যাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, মক্কার বিকেলের বৃষ্টি ভেজা একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম। আশা করি যে পবিত্র ঘর বাইতুল্লাহ ঘরের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর আমি নতুন, এজন্য আমার পাশে থাকবেন। যদি আপনারা আমার চ্যানেলটি আপনাদের কাছে পৌঁছে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে সাথে আরও ইসলামিক ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি, আমি যেন ইসলামিক ভিডিও নিয়মিত করতে পারি, মক্কা মদিনা সহ পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে ইসলামিক ভিডিওগুলো করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, সেই সাথে থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।